আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আপনাদের সাথে আমি শেয়ার করব আপনারা কিভাবে খুব সহজেই স্কুল ড্রেসের ক্রস বেল্ট তৈরি করবেন। তো বন্ধুরা, যে কথাটা না বললে নয়, যারা আমার এই এই সেলাই সম্পর্কে যে ভিডিওগুলা দেওয়া আছে, যারা এই ভিডিওগুলা কন্টিনিউ চান তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আমি আপনাদেরকে ক্রস বেল্টটা কিভাবে তৈরি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমি কিভাবে আপনারা কাপড়টা কতটুকু কাটিং করবেন সে বিষয়ে বলে দিচ্ছি। আমি কতটুকু এটার প্রস্থ নিয়েছি অ্যান্ড দৈর্ঘ্য নিয়েছি সেটা আমি দেখিয়ে পরে আপনাদেরকে সেলাইটা দেখিয়ে দিব। তো এখানে হচ্ছে আমি নিয়েছি এখানে 10 ইঞ্চি। আপনারা কম বেশি নিতে পারেন, যারা চওড়া নেবেন তারা একটু চওড়া বেশি নেবেন, আর যারা একটু চওড়া কম পছন্দ করেন সেক্ষেত্রে একটু কম নেবেন। তো এখানে হচ্ছে আমি লম্বাটা নিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন লম্বাটা আপনারা চাইলে 90 ইঞ্চি পর্যন্ত তা প্লাস মাইনাসও নিতে পারেন, 90 ইঞ্চির উপরেও নিতে পারেন। এখানে হচ্ছে 60 ইঞ্চি, যেহেতু আমার টেপটা 60 ইঞ্চি এই জন্য আমি 60 ইঞ্চিতে একটা দাগ দিলাম। বাকিটুকু আমার যতটুকু আছে ততটুকু দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে 17.5, তার মানে হচ্ছে আমার 60 ইঞ্চি প্লাস হচ্ছে 17.5, টোটাল হচ্ছে 77 ইঞ্চি, 77.5 ইঞ্চি। তো এখানে হচ্ছে আমি এটাকে ডাবল পার্ট করে সেলাই করে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে আগে মাথা থেকে শুরু করেছি। এটা আমার ফুল বঞ্জানো হয়ে যাবে, পুরাটা আমি সেলাই করে দিব। তো সেলাইটা এখানে কর্নারে নিয়ে এসে পরে এটাকে আমি ফুললি সাইডটা আমি সেলাই করে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সাইডটা কিভাবে সেলাই করতেছি। যারা ক্রস বেল্ট আপনারা শিখতে চান তারা আমার প্লেলিস্টে গিয়ে আমার টিসি দিয়ে আমি একটা ভিডিও করেছি অ্যান্ড পেস্টিং দিয়ে আমি স্কুল বেল্ট কিভাবে তৈরি করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি একটু ফাঁকা রেখেছি, আমি ফাঁকা রেখে বাকিটুকু সেলাই করে দিয়েছি। এখন হচ্ছে শক্ত যে কোনো শিক বা যে কোনো আপনারা দিয়ে এটাকে উল্টিয়ে নিতে পারেন। তা আমি এখানে একটা আমার কমপ্লিট করা এটা আমি স্ক্রু ড্রাইভার দিয়ে আমি উল্টিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি এটা কিভাবে উল্টিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো শক্ত টাইপের যে কোনো জিনিস দিয়ে আপনারা উল্টিয়ে নিতে পারেন। আমি বড় দেখে স্ক্রু ড্রাইভার দিয়ে এটাকে উল্টিয়ে নিচ্ছি। তো এটা আমার উল্টানো কমপ্লিট পর্যায়ে। যে কথাটা বলতেছিলাম, যারা স্কুল বেল্ট খুব সহজেই রেডি করতে পারেন না বা যারা টিসি বা পেস্টিং দিয়ে করতে চান, আমার দুইভাবেই আমি দুইটা ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে আমার প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে বেল্ট তৈরি করতে পারেন। তো আমি কর্নারগুলো উঠিয়ে নিয়েছি। এখন হচ্ছে এই দিক দিয়ে আমার একটু ফাঁকা রয়েছে, এই ফাঁকা জায়গাটুকু আমি ভিতরে মোড় দিয়ে সেলাই করে দিচ্ছি। বন্ধুরা, আমার এদিকের ইটা সেলাই করা কমপ্লিট। এখন হচ্ছে দেখতে পাচ্ছেন আমার ফুললি ক্রস বেল্টটা রেডি হয়ে গেছে, একদম আয়রন করে নিয়েছি। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাকে। আল্লাহ হাফেজ।